নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আবার একটি রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। হ্যাঁ, বুঝতে পারছি বেশ অনেক দিন হলো কোনো রেসিপি দেওয়া হচ্ছে না, কোনো ভিডিও ভ্লগ দেওয়া হচ্ছে না। তাই হয়তো আপনারা আমাকে একটু হয়তো ভুলে গিয়ে থাকতেই পারেন। তবে আর কোনো চিন্তা নেই, ভাবছি মাঝে মাঝে এবারে এখন থেকে আবার ভিডিও করা শুরু করব। যাই হোক, আজকে আমি নিয়ে এসেছি তালের ফুরুলি অথবা তালের বড়ার রেসিপি। আমরা সাধারণত এখানে মানে আমার বাপের বাড়ির এখানে আমরা এটাকে তালের ফুরুলি বলে থাকি। এখনকার বাজারে একটা তাল কিনতে গেলে যে পরিমাণ দাম হয়, সে একটি তাল দিয়ে যে সম্পূর্ণ গোটা তালের ফুরুলি করা হবে সেটা কিন্তু একদমই ভাবাই যায় না। যদি ঘরে নারকেল জোগাড় করা থাকে তবে কিন্তু তাল কিনে ওঠা হয় না, আর যদি ঘরে তাল জোগাড় করা হয় তবে নারকেল কিন্তু কিনে ওঠা হয় না। তবে আজকে এই তাল এবং নারকেল দুটোই কিন্তু জোগাড় দিয়েছে আমার মাসি। আমি যেদিন বাপের বাড়ি আসি সেদিনকে আমার মা আর আমার ভাই গিয়েছিল মামার বাড়িতে, মানে আমার মায়ের বাপের বাড়িতে, আর সেখানে এসেছিল আমার মাসি। বহু দূর ৭ সমুদ্র ১৩ নদী পার করে আমার মাসি এসেছিল আমার মামার বাড়িতে। যেহেতু আমি তালের ফুরুলি খাবো বলেছিলাম, সেই জন্যই কিন্তু তাল আর নারকেল জোগাড় করতে না পেরে আমার মাসি এসেছিল সেই বহু দূর থেকে তাল এবং এই নারকেল দিয়ে যেতে। ৪-৫টা তাল এবং নারকেল নিয়ে কিন্তু বাসে করে জার্নি করে আমার মেসো এবং মাসি এসেছিল এগুলো পৌঁছে দেওয়ার জন্য। আর আমার মা দুটো তাল এবং দুটো বড় বড় নারকেল কিন্তু সাথে করে নিয়ে এসেছিল। আর আজকে কিন্তু সেই তালটারই ফুরুলি করা হবে বাড়িতে। আমার মনে হয় এই সিজনে এখনো পর্যন্ত সবার মানে অনেকেরই হয়তো তালের ফুরুলি খাওয়া হয়ে গেছে, কিন্তু আমি এখনো পর্যন্ত একটুও কিন্তু তালের ফুরুলি খাইনি। এই আজকে প্রথমই আমি তালের ফুরুলি ট্রাই করব। মা কিন্তু এখানে সম্পূর্ণ তালটিকে ভালো করে ছাড়িয়ে নিয়ে এইখানে এই কুর্নির মাধ্যমে কিন্তু ভালো করে আঁশটা বার করে নিয়েছে। মানে তালের পাল্প অথবা পিউরি অথবা তালের কাজ যেটাই বলুন, সেটাকে কিন্তু তালের আঁশ থেকে আলাদা করে নিয়েছে। আর এটা কিন্তু একদম পিওর জল ছাড়া একদম তালের পাল্পটা বেরিয়েছে। এখানে প্রায় 2 থেকে আড়াই কাপ মতন তালের পাল্প ছিল। তার মধ্যে 1 কাপ মতন আটা, হাফ কাপ মতন সুজি এবং 1.5 কাপ মতন চালের গুঁড়ো, 1 কাপ মতন নারকেল কোড়া এবং ওই পরিমাণ অনুযায়ী মানে যে যেমন মিষ্টি খাবে সেই মিষ্টি অনুযায়ী কিন্তু এখানে চিনি দেওয়া হয়েছে। আমাদের যেহেতু মিষ্টি একটু কম রাখা হয়েছে তার জন্য কিন্তু এখানে 1 থেকে 1.5 কাপ মতন চিনি দিয়েছি। আর সামান্য একদম খুবই অল্প নুন দেওয়া হয়েছে এবং মৌরি, যেটার জন্য ফ্লেভারটা আরও বেশি ভালো হয়, সেই মৌরিটা কিন্তু হাতে ক্রাশ করে দেওয়া হয়েছে এবং জল দিয়ে কিন্তু অল্প অল্প জল দিয়ে এখানে ভালো করে ব্যাটারটা তৈরি করা হয়েছে। আমার মাসির বাড়ির ওখানে না মাটিতে নুনের পরিমাণটা বেশি, সেই ক্ষেত্রে তালেতেও দেখলাম যে নুনের পরিমাণটা একটু বেশ বেশিই রয়েছে। সেই জন্য নুনটা বুঝে সুঝে অল্প করে খুবই দেওয়া হয়েছে। কিন্তু সাধারণত আমাদের এখানকার তালে কিন্তু এত পরিমাণে নুন থাকে না, যে পরিমাণ নুনটা এই তালগুলোর মধ্যে ছিল। আর আজকে সম্পূর্ণ গোটা তালেরই কিন্তু ফুরুলি করা হচ্ছে। সমস্ত উপকরণগুলি হাতের সাহায্যে ভালো করে মেখে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতন রেখে দেবো। আমাদের কাছে সময় অনেক বেশি ছিল, তার জন্য কিন্তু অনেকক্ষণ প্রায় রেখে দিয়েছিলাম। মানে ওই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এই তালের ফুরুলির মিশ্রণটিকে বানিয়েছিলাম, আর যখন সন্ধেবেলা চা খাওয়ার সময় হয়েছিল তখন কিন্তু এই তাল ফুরুলিগুলো ভাজা হয়েছিল। দেখবেন এই পিঠে, পায়েস, তাল ফুরুলি এইসবগুলো যখন করা হয় আমাদের বাঙালি ঘরে বেশিরভাগ সময়টাই কিন্তু সন্ধেবেলা করে এই জিনিসগুলো বানানো হয়। তাল ফুরুলি বানানোর সময় যে সমস্ত কাজকর্মগুলো মানে যে সমস্ত প্রসেসিংগুলো থাকে তার মধ্যে কিন্তু আমার সব থেকে বেশি ভালো লাগে এরকমভাবে তেলের মধ্যে ফুরুলিগুলো তৈরি করতে দেওয়া। এটা দেখতে যেমন ভালো লাগে আমার কিন্তু করতেও ঠিক তেমনই ভালো লাগে। হ্যাঁ, একটু ভয় লাগে তেল ছিটকানোর, তবে আমার এই প্রসেসিংটা সব থেকে বেশি ভালো লাগে। দেখতেও যেরকম, করতেও কিন্তু ঠিক সেরকমই। যেহেতু এখনো পর্যন্ত আমি একটাও তালের ফুরুলি খাইনি অথবা টেস্ট করিনি, আজকে প্রথম। হ্যাঁ, আমার শ্বশুর বাড়িতেও কিন্তু তাল ফুরুলি করা হয়েছিল, তবে আমি সেখানেও একটাও টেস্ট করিনি। যেহেতু প্রথম তাল ফুরুলি আজকে আমিও খাবো, তো সেক্ষেত্রে আমার কানু ভাইকে কিন্তু তাল ফুরুলি না দিয়ে আমি একদমই খাই না। সেটা আমি আগেও বলেছি, আমার আগের ভিডিওতে দেখে থাকবেন আপনারা যদি তাল ফুরুলির ভিডিও দেখে থাকেন আগের বছরের। তো সেক্ষেত্রে আমি কিন্তু একটা বাটির মধ্যে বেশ অনেকটা তাল ফুরুলি নিয়ে নিয়েছি, নিয়ে আমার কানু ভাইকে কিন্তু আগে আমি দিয়ে দিয়েছি। এটা আমি ছোটোবেলা থেকেই করে আসি, এই জিনিসটা আমার ছোটোবেলা থেকেই ভীষণ ভালো লাগে করতে। এবং আমি তালের ফুরুলি অন্তত যদি করে থাকি বাড়িতে তবে কিন্তু অবশ্যই কানু ভাইকে সবার প্রথমে দিয়ে থাকি। প্রথম স্টেপে ভাজা তালের ফুরুলি কিন্তু আমি আমার কানু ভাইকেও দিয়ে দিয়েছি, আর ততক্ষণে কিন্তু মা এদিকে আরও 1 স্টেপ কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এগুলোকেও কিন্তু লাল লাল করে ভেজে তুলে নেবে। তালের
ফুরুলি মিডিয়াম লো ফ্লেমে কিন্তু আস্তে আস্তে লালচে লালচে করে ভাজলে, মানে ওই একটু হলদে হলদে ভাব থাকবে সেরকম করে ভাজলেই কিন্তু দেখে মনে হয় অরিজিনাল তালের ফুরুলি। যদি একটু বেশি কড়া করে ভাজা হয়ে যায় তবে কিন্তু সেটা দেখতেও খুব একটা ভালো লাগে না আমার কাছে। অনেক কাউকে তাল ফুরুলি বানাতে দেখেছি তালের পরিমাণটা কম এবং আটা ময়দা অন্যান্য সামগ্রীর পরিমাণটাই বেশি দিয়ে করে, কিন্তু আমার মনে হয় সেটিকে তাল ফুরুলি বলার থেকে আটার ফুরুলি অথবা ময়দার ফুরুলি বলাই বেশি ভালো হবে। তাল ফুরুলিতে তালের পরিমাণটা যত বেশি হবে তত খেতেও টেস্টি হবে, তার গন্ধটাও কিন্তু ঠিক ততটাই সুন্দর হবে। আর এদিকে কিন্তু আমার মায়ের 3 স্টেপ ভাজা হয়ে গেছে, এখনও কিন্তু 3 স্টেপ ভাজা হবে। আর ওদিকে দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু এখনও কড়াই দেওয়া রয়েছে। এগুলো দেখতে যেরকম সুন্দর হয়েছে এগুলোর টেস্ট কিন্তু সত্যি ভীষণ সুন্দর হয়েছে। মানে ভেতরটা যখন আপনি ভাঙবেন দেখে বুঝতে পারবেন যে ভেতরটা পুরো পিওর ডিমের কুসুমের মতন কিন্তু হলুদ রয়েছে, তাতেই বোঝা যাবে যে তালফুলির টেস্ট ঠিক কতটুকুনি ভালো হতে পারে এবং পিওর অরিজিনাল তাল ঠিক এর মধ্যে কতটুকুনি পরিমাণে রয়েছে। আজকের এই তালফুলি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তবে আসি, দেখা হবে অন্য একটি ভিডিওতে।